মানুষ মানুষে কেন ঝগড়া করবে? তার মানে মনুষ্যত্ব হারিয়ে ফেলছে। মনুষ্যত্ব কোথায় থাকে? তার অন্তর, তার হৃদয়, তার কলবের মধ্যে শয়তান সদানিয়ত সবসময় ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। সে মারামারি বাজায় দেয়, কিলাকিলি বাজায় দেয়, অশান্ত সৃষ্টি করে, রক্তপাত বাজায় দেয়, খুনাখুনি বাজায় দেয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাজায় দেয়। স্ত্রী মারে স্বামীকে, স্বামী মারে স্ত্রীকে, 6 খণ্ড করে 12 খণ্ড করে। আপন মেয়ে মানুষ নিজের সন্তানকে হত্যা করে ফেলে। এই সব কিছুই নির্ভর করে তার আত্মা যখন অশান্ত হয়ে যায়। এই আত্মাকে পরিশুদ্ধ করার জন্যে আত্মিক অনুশীলনের দরকার। আত্মিক অনুশীলন আত্মার কথা ছাড়া হবে না। আত্মার কথাগুলি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 100% শিওর আপনি আল্লাহর জিকির করেন, একবার জিকির করবেন, একটা করে আলো ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ। একবার আল্লাহ বললে 4টা আলো ভিতরে ঢুকবে। কারণ আল্লাহ লিখতে 4টা শব্দ, 4টা অক্ষর, 4টা অক্ষরে একটা শব্দ। তা আল্লাহ এটা ইসমে জাত, লিখতে 4টা অক্ষর, প্রত্যেকটা অক্ষর এক একটা করে নূর। 4টা নূর আলো ভিতরে ঢুকলো। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কতগুলো অক্ষর? সবটা প্রতিটা অক্ষর একটা করে আলো, নূর। তাহলে আমরা ভিতরে লাইট ঢুকতেছে, রেডিয়েশন হচ্ছে, রেডিওথেরাপি হচ্ছে, 30 কোটি কোটি ছেলের মধ্যে জিকিরের আলো লাইটিং হচ্ছে। অর্থাৎ আপনার মানুষটা আলোযুক্ত হয়ে যাবেন গা। আলোযুক্ত মানুষটা অন্ধকারের কাজ তো করতে পারে না, সে তো কখনো খুন করতে পারে না। এটা অটোমেটিক আল্লাহর জিকির করবে, অটোমেটিক পরিশুদ্ধ হয়ে যাবে। এই পরিশুদ্ধ মানুষের কথায় আল্লাহ পাক বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সুবহানাল্লাহ। প্রশান্ত সহি অন্তর নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, যাইতে হবে। এই জন্য আল্লাহর জিকির করলে ভিতরে লাইটিং হয়, আলো হবে, পরিশুদ্ধ হয়ে যাবেন মানুষটা, ভিতরে মানুষ সুন্দর হবে, আপনার অলক্ষ্যে কাজ হবে।